তো বন্ধুরা আজকে রান্না হবে পেঁপে আলুর তরকারি, কাঁকরোল ভাজা আর ছোট মাছের তরকারি। তো দেখো কর্তা বুড়ি কাটতে বসে গেছে। খুশি বুড়ি, কর্তা তোমার কাটতে কেমন লাগে বলো? খুব ভালো লাগে। আর কাটতে না দিলেই রাগ হয়। কেন তো রাগ হয় কেন? এই বয়সে বসে থাকবা খালি, আমার ভালো লাগে না। টাকা কথা বলো। হ্যাঁ বলো। আবার তরকারি করতে খুব ভালো লাগে, আর বসে থাকতে লাগলে বিরক্ত লাগে। দেখছো? তো দেখো পেঁপে কাটতে লাগে পাকা বের হয়েছে, তো এটা আবার সিদ্ধ খাবে। তো বন্ধুরা দেখো আজকে জল দিয়ে মুড়ি খাচ্ছি, সকালে রান্না বান্না কিছু করিনি, তো মুড়ি খেয়ে দিয়ে রান্না করতে চলবো। জল দিয়ে চিনি দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি টেস্ট। তো দেখো আমার দেখা দেখি রায়ও আমার কাছ থেকে বাটিটা কেড়ে নিয়ে একা একাই খাচ্ছে। আমাকে দাও মা। খাও, তুমি খাও। তো বন্ধুরা দেখো এই যে ভাত তুলে দিয়েছি দুপুরের, আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি। পেঁপে সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো এই পাশে দুধ জাল দিচ্ছি রাইমনির। এখন আবার একটু দুধও খেতে চাই, কিন্তু খায় না, দাও দাও করে। আর তো দেখো রান্না করব কাঁকরোল ভাজা, ছোট মাছের চচ্চড়ি, এই যে আলু পেঁপে দিয়ে একটা তরকারি হবে। তো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো আলু পেঁপের তরকারির জন্য তেলে তেজপাতার পাঁচফোড়ন দিয়ে দিলাম, কারণ পেঁপের তরকারিতে পাঁচফোড়নই দেয়। দেখো তারপরে পেঁপেটা দিয়ে দিলাম। এখন বাটা ঘষা করে তারপরে আবার ফিরে আসছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, দেখো ভাতটাও আমি উপর করে দিলাম। আর এইটাতে ভাত উপর করে কিন্তু খুবই আরামদায়ক, ধরে থাকতেও হয় না। তো যারা যারা বানাওনি এটা তাড়াতাড়ি বানায় ফেলো, দেখো মার গেলে খুবই সুবিধা পাবে। তো তারপরে দেখো হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এখন দেব বাটা মশলা, আদা জিরা আর ঝালের গুঁড়া দিয়ে এখন কষাবো ভালো করে, তারপরে জল দিয়ে দিব। অনেক দিন পর পেঁপের তরকারি খেতে কিন্তু ভালো লাগে। শুধু পেঁপে না, আলু আছে, তার পুরি কচু দিয়েছি, জিনিসটা আঠালো হবে খেতে। তো দেখো ঝোল দেওয়ার পরে এরকম কালার হয়েছে, এখন গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো আমার পেঁপে আলুর ঝোল। তো দেখো এই যে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, আর সাথে একটু ময়দাও দিয়েছি, তো ঝোলটা একটু গাঢ় হয়। এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা পেঁপের তরকারি তো হয়ে গেল, এখন দেখো কাঁকরোল ভাজা করব। অনেক দিন থেকে কাঁকরোল খেতে ইচ্ছা করেছে ভাজা, তো খাওয়া হয় না, দামটাও কমে না। সে দেখছি যে আজকে দামটা একটু কমই পেলাম, কম বলতে 25 টাকা কেজি, একদম টাটকা গাছের। ওই জন্য দেখো কিনে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তো দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখন কিন্তু তুলে নিব। আর কাঁকরোল ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না। কিন্তু একটা দুঃখের বিষয় কি বন্ধুরা, এখন কিছুদিন হলো আমার ভিডিওতে ভিউজ খুবই কম হচ্ছে, তাতে আমার মনটা একটু খারাপ। তো বন্ধুরা অবশ্যই তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, তারপরেও কিন্তু প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যদি আমার ভিডিওগুলো নাই দেখো তাহলে কিন্তু আমার কষ্টটা বিফলেই চলে যাবে। তো দেখো কথা বলতে বলতে কাঁকরোলটা দেখো আমার ভাজা হয়ে গেল, তোলাও হয়ে গেল। তো দেখো ছোট মাছের তরকারির জন্য মাছ ভাজছি,
ছোট মাছটা হালকা করে ভেজে নেব। ছোট মাছ বলতে ময়া মাছ, আর দু একটা চান্দাও মিক্স করা আছে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা তারপরে দেখো দিয়ে দিচ্ছি এই যে আলু পটল কুচি। দেখো এই যে ছোটো মাছের চচ্চড়ি কিন্তু হওয়ার দিকে প্রায়। এই জলটুক শুকালেই নামাই ফেলবো। তো দেখো রান্নাবাড়ি সব কমপ্লিট। আলু পেঁপের ঝাল, ছোট মাছের চচ্চড়ি, আর এই যে কাঁকড় ভাজা, আর এই যে ভাত। আর এখন সবার ভাত বাড়বো। তো দেখো এটা আমার শাশুড়ি ভাত, এটা কর্তার। তো দেখো কর্তাকে নিয়ে যখন ভাতটা দিব। কর্তা এই যে ভাত খেয়ে নাও। কে দাদুর হাত নাই তো খাওয়াই দেওয়া লাগবে। পড়া মানি খেয়েছে। তো দেখো এদিকে আমি খেয়ে নি। ये 8 खान खाया मगा 8 खान मुकर जी হয়েছে রায় কোথায় যাচ্ছ? আন্টির বাড়িতে। কি কোন আন্টি? বিউটি পার্লার আন্টি? ঘটনা। তো দেখো এটা আমাদের মাঠ, আর এই মাঠে কিন্তু আমরা আগে সারাক্ষণ জল নিতে আসতাম, এখন আর আসা হয় না। তো এই পাশে দেখো পুকুর হয়েছে, পুকুরটা একদম ভরে গেছে বৃষ্টির জলে। চলো রায়মনা চলো। তো এখনই বৃষ্টি চলে আসবে, আমরা তাড়াতাড়ি করে এখন বাড়িতে যাচ্ছি।